আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের সামনে করণ আছে বছরের সবচেয়ে বরকতময় মাস, পবিত্র মাহে রমজান। আচ্ছা, আপনি কি জানেন কেন এই মাসটি পৃথিবীর অন্য সব মাসের চেয়ে আলাদা? কেন সাহাবায়ে কেরাম এই মাসের জন্য 6 মাস আগে থেকে অপেক্ষা করতেন? আজকের ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব, এর অসামান্য লাভ এবং এমন 5টি বিশেষ আমল যা আপনার সারা বছরের গুনাহ মাফ করিয়ে জান্নাতের পথ সুগম করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার এই বছরের রমজানকে জীবনের সেরা রমজানে পরিণত করতে পারে। রমজান কেন এত দামি? কারণ এই মাসে নাজিল হয়েছে মানবতার মুক্তির সনদ আল কোরআন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। চিন্তা করে দেখুন, আপনি যখন রোজা রাখেন তখন আপনার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হয়। এমনকি আপনার ঘুমও ইবাদত সমতুল্য হতে পারে যদি আপনার নিয়ত সঠিক থাকে। তবে মনে রাখবেন, রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আপনার চোখ, কান এবং জিহ্বারও রোজা। আমরা অনেকেই সারাদিন ক্ষুধার্ত থাকি, কিন্তু আমাদের আমলনামায় সওয়াব জুটে না। কেন জানেন? কারণ আমরা রোজা রেখেও গুনাহ ছাড়তে পারি না। চলুন তাহলে এরকম একটি গুনার কথা আমরা জেনে আসি। গীবত ও পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য। রোজা রেখে অন্যের সমালোচনা করা মানে নিজের কষ্টকে অর্থহীন করা। মিথ্যা ও প্রতারণা। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মন্দ কাজ বর্জন করেনি, তার পানাহা ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। চোখ ও কানের হেফাজত। রোজা অবস্থায় হারাম কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে। ইন্টারনেটে অশ্লীলতা বা কানে গান বাজনা শোনা আপনার রোজার নূর এবং সওয়াব কমিয়ে দেয়। তাই আমাদের শপথ হোক, আমাদের মুখ দিয়ে শুধু জিকির বের হবে, কান দিয়ে শুধু ভালো কথা শুনবো, আর চোখ দিয়ে শুধু হালাল জিনিস দেখব। প্রিয় দর্শক, এখন আমরা জানবো প্রতিদিনের 5টি শক্তিশালী আমল। এই মাসে আমরা কোন কাজগুলো করলে সবচেয়ে বেশি লাভবান হব? 1. কোরআনের সাথে বন্ধুত্ব। এটি কোরআনের মাস, তাই প্রতিদিন অন্তত 1 পারা বা যতটুকু সম্ভব অর্থ সহ কোরআন পড়ুন। 2. তাহাজ্জুদ ও দোয়া। সাহারি খাওয়ার অন্তত 15 মিনিট আগে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ুন। এই সময়ের দোয়া সরাসরি আল্লাহর আরশে কবুল হয়। 3. দান সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে প্রবহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন। প্রতিদিন সাধ্যমতো গরিবদের সাহায্য করুন। 4. জবান হেফাজত। কারোর সাথে ঝগড়া করবেন না। কেউ গালি দিলে বলুন, ইন্নী সাইমুন বা আমি রোজাদার। 5. ইফতারের আগের দোয়া। ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া কবুলের বিশেষ সময়। এ সময় নিজের ও উম্মার জন্য চোখের পানি ফেলে দোয়া করুন। 5টি আমল আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হায়াত কার কতটুকু আছে তা আমরা জানি না। হতে পারে এটি আপনার বা আমার জীবনের শেষ রমজান। আসুন এই সুযোগকে হেলায় না হারিয়ে ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও সচেতন করার মাধ্যমে সওয়াব হাসিল করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।